আচ্ছা, তোমরা কি কেউ আম তেলের আমডাল খেয়েছো? আজ তোমাদের দেখাবো আম তেলের আমডাল আমরা বাড়িতে করেছিলাম। 12:30টার সময় মাঠ থেকে এসে আমি উনুন ধরালাম। আজ করব আলু ভাতে, কলা ভাতে আর আমডাল। এইটুকু সময়ের মধ্যে আমাকে আজকে এইগুলোই করতে হবে বন্ধুরা। আমি উনুনটা জ্বেলে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এরপরে আমি চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে তুলে দেবো। আচ্ছা, তোমরা কি কেউ লক্ষ্য করলে আগুনে আমার হাতটা কিন্তু ঝলসে গেছে? অতটা কিছু হয়নি, এইগুলো প্রতিদিনেরই ব্যাপার, এ কোনো ব্যাপার নয়। যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের মাঠে ধান তোলা হচ্ছে। এদিকে ভাতের চালটা ধুতে ধুতে জলটা গরম হয়ে গেছে, আমি ভাতের চালটা তুলে দিলাম। তারপরে দেখো আর খোসা আর আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এরপর আমি এগুলো ধুয়ে নেব। আগে আমি গুনে নেব যে কটা আলু হলো আর কটা কলা হলো, তাহলে যখন ভাত থেকে আমি আলু আর কলাগুলো বার করব তখন সুবিধা হবে। ভালো করে ধুয়ে আমি ভাতে তুলে দিলাম। আমাদের ঘরে যেহেতু আম তেল ছিল, এই ডিবেটার 1 ডিবে আম তেল ছিল। আমি এই গরমে প্রতিদিন আমডাল করে করে শেষ করে দিয়েছি। এই গরমেতে সবাই কাঁচা আমের আমডাল খাচ্ছে, আমি আম তেলেরই আমডাল খাই। আমি একা খাই না, আমাদের বাড়ির সকলে আমডালটা খাই, তাদের খুব টেস্টি লাগে, ভালো লাগে নাকি। এদিকে আমি করার সময় ভিডিও চালু করতেই ভুলে গেছি। আমি যেহেতু মাঠে ভাত নিয়ে যাব, তার আগে আমার মা বাবার জামা কাপড় গুছিয়ে নিলাম। তারপরে সবটা আমি রেডি করে নিয়েছি। তেল সাবান সব কিছু মনে করে নিতে হবে, কারণ মা বাবা মাঠ থেকে উঠে আসে স্নান করবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা।